কোরবানি থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে নিজের সবচাইতে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় ত্যাগ করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটলো আপনাদের ঈদের দিনটি? আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সকালে ঘুম থেকে উঠে একটু গরুর সাথে কিছুক্ষণ দেখা করলাম, এরপর খাসিটাকে একটু আদর করে দিয়ে আসলাম, তারপর চলে আসলাম নাস্তার টেবিলে। এসে দেখি খুবই মজা করে মুচমুচে করে শাশুড়ি আম্মু, মানে আমার ফুপু শাশুড়ি আম্মু মজা করে হচ্ছে পরোটা তৈরি করেছে, সাথে আমার শাশুড়ি আম্মু রান্না করেছে মজাদার সেমাই। এই জিনিস দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই খেতে বসে গেলাম। ইউজুয়ালি আমি সকালবেলা কখনোই সেমাই খাই না, কিন্তু কেন জানি আজকেটা দেখে খুবই লোভনীয় লাগছিল। আর আম্মুর হাতের এই সেমাইটা আসলেই খুব টেস্টি হয়, যার কারণে ভাবলাম যে না, এই পরোটার সাথে সেমাই ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি লেগেছিল। অনেকদিন পর এরকম সেমাই দিয়ে রুটি খেলাম, ছোটবেলায় খেতাম, বাট খুবই ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে। এরপর হচ্ছে ফুপু আম্মা বানিয়ে নিয়ে এসেছিল মজাদার মশলা চা। এই চা দিয়ে যদি এই পরোটা না খাই তাহলে তো পরোটা মাইন্ড করবে। আবার লোভে পড়ে আরেকটু পরোটা নিয়ে নিলাম। একটা রুটি সবসময় আমি খাই, বাট পরোটা পেয়ে একটা পরোটা খেয়ে আরও নিয়ে নিয়েছি। তো এদিকে আমাদের খাসি কাটাকাটি হয়ে গেছে। সো এখানে হচ্ছে আন্টি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হচ্ছে মাপ করে করে সবার জন্য ভাগ করে দিচ্ছিলেন, মানে একদম সবাইকে যেন সমানভাবে দেওয়া যায় সেই চেষ্টাই করছিলেন। তো আমি ভাবলাম বসে না থেকে সময়টা কাজে লাগানো যাক, তাই সবার প্রথমেই আমি কলিজা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এটা হচ্ছিল খাসির কলিজা আমাদের। তো ফার্স্টেই চিন্তা করলাম যে এটাই রান্না করি কোরবানির তবারক মাংস হিসেবে। তো অনেকেই বলেন খাসির কলিজার মধ্যে গন্ধ করে, কিন্তু আপনারা যদি এরকম ভালো করে 2-3 বার গরম পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলেন, আর এরপর যদি একটু ভিনেগার ইউজ করতে পারেন বা একটু লেবুর টুকরা, তাহলে একদমই গন্ধ লাগে না। তবে আমি আজকে ভিনেগার বা লেবুর টুকরা কোনোটাই ইউজ করিনি। আমি আজকে জাস্ট 2 বার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর এতে করেই আলহামদুলিল্লাহ কোনো গন্ধই আসেনি, বরঞ্চ খেতে এত বেশি টেস্টি হয়েছিল যে এতটুকু পরিমাণ আমাদের সবারই হচ্ছে একবেলাই হয়ে গেছে, কারণ সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। মজা করে রান্না করার বিষয়টা যেটা হচ্ছে, যে রান্না করে সে যদি দেখে যে সবাই মজা করে খাচ্ছে, এর চেয়ে তৃপ্তির আসলে আর কিছুই হয় না। তো রান্নার প্রসেসিং আমি পুরোটাই আপনাদের জন্য দেখাবো। যাদের খাসির মাংস একটু গন্ধ হয়ে যায় বা যারা এভাবে হচ্ছে আপনারা কলিজা রান্না করলে একটু গন্ধ গন্ধ লাগে, তারা কিন্তু আজকের রেসিপি দেখে ট্রাই করতে পারেন। আজকে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। এটা একটু ভুনা ভুনা করবো, একদম শুকনো শুকনো করে। আমি আরেকটু শুকনো রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম ভাত দিয়ে যেহেতু খাবো আজকে, সেরকম দেখা যাচ্ছে সব কিছুই মোটামুটি শুকনো শুকনো, তাই একটু ঝোল রেখেছিলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভালো মতো ভেজে এর মধ্যে আদা বাটা রসুন বাটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। দিয়ে এরপর এর মধ্যে কিন্তু ফার্স্টে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, আর এরপরে হচ্ছে আমি গুঁড়ামরিচ ইউজ করবো। একটু ঝাল ঝাল করে রান্না করবো। কলিজা একটু ঝাল ঝাল খেতে বা এই ধরনের ভুনা মাংস একটু ঝাল ঝাল খেতেই আমার মনে হয় বেশি ভালো লাগে। আর এরপর অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আছে সেগুলোই এখানে আমি ইউজ করছি, স্পেশাল কিছু এটার মধ্যে আমি দিই নেই। এখানে জাস্ট হচ্ছে আপনি আদা বাটা দিবেন, রসুন বাটা দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন, তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। আর এছাড়া গরম মশলা বাটা, জিরা বাটা, আর যদি আপনার কাছে একটু মাংসের মশলা থাকে যে কোনো মাংসের মশলা দিয়ে দিবেন। তো রান্নাটা একটু চড়িয়ে তারপর আমি একটু চড়িয়ে গিয়েছিলাম বাহিরে, যে দেখছিলাম যে কী অবস্থা, দেখলাম সবাই মিলেমিশে খুব আনন্দ করে হচ্ছে কাটাকুটি করছিল। এখানে হচ্ছে বাড়ির বোর ঝিরা সবাই যে হচ্ছে ভুঁড়ি পরিষ্কারের কাজে লেগে গেছে একদম পুকুরে। এখানে কিন্তু সুবিধা আছে, মানে পুকুরে নেমে গেলে ময়লাটা ডাইরেক্ট পুকুরে চলে যায়, যার কারণে ঝামেলাটা থাকে না। আর এসে দেখি আম্মু দিকে খাসির মাংস চড়িয়ে দিয়েছে, মানে ফার্স্ট মাংসটা আম্মু চড়িয়ে দিয়েছে। তো মাংসের কালারটা এখনই অনেক বেশি লোভনীয় লাগছে। আর এই কষানো মাংস পছন্দ করে না এমন মানুষ মনে হয় কেউই নেই। কষানো মাংস সবারই খুব পছন্দ, আর আমার তো মাংসের এই লাড়াচাড়া দেখতে খুবই ভালো লাগে। আর আম্মুর হাতের মাংস আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে দেখাবো যে কী যে সুন্দর একটা কালার আসছে। মাশাল্লাহ, আম্মু রান্না করলেই কালার এরকম চলে আসে, কেন জানি আমার হাতে এই জিনিসটা কখনোই হতে চায় না। ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, দোয়া করবেন আমার জন্য। সো আম্মুর মাংস কিছুক্ষণ দেখে তারপর বললাম যে আম্মু আমার কলিজাটা একটু লাড়া দিয়ে দেন। সো আমার কলিজা বলতে খাসি কলিজাটা একটু লাড়া দিয়ে দেন। সো আম্মু এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে, এটা একটু ভালো মতো সিদ্ধ করতে হবে। এই পর্যায়ে হয়ে গিয়েছিল, বাট ভাবলাম একটু ভালো মতো সিদ্ধ করি। আছে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, এটা হচ্ছে এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে সিরকা ইউজ করেছিলাম। লেবুও দিইনি, ভিনেগারও দিইনি, কিন্তু অল্প পরিমাণে সিরকা আমি ইউজ করেছিলাম। তো যাই হোক, এর ফাঁকে আব্বু চলে আসলো, ভাবলাম আব্বুকে একটু চা বানিয়ে দিই। আর আব্বুকে বানিয়ে
বানিয়ে দেওয়ার কারণ কিন্তু হচ্ছে যে এর ফাঁকে আমিও একটু খেয়ে নিতে পারবো। আজকে যে কি পরিমাণ রোদ আমি জানি না আপনাদের এখানে কি এরকম রোদ ছিল সকাল থেকে। সো অনেক রোদ ছিল আর এদিকে কিন্তু মাংস মোটামুটি রান্না হয়ে গেছে আর এই পর্যায়ে দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগছে। আর আমি এখানে চুল বাঁধছিলাম, যেহেতু কষাইয়ের একটা কাটাকুটি করেছে যার কারণে ভেতরে অনেকটাই চুল ছিল, মানে এটা দেখা যাচ্ছিল না। আর আমি রান্না বান্নার ব্যাপারে খুবই খুঁতখুঁতে স্বভাবের, দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস মনে হয় 100 বার ধুইতে থাকি, মানে ওটার জান হালকা করে ফেলি এরকম একটা অবস্থা। আমার আম্মু তো খেপে যায় যে এত তোমার ধুইতে হবে কেন, এত ধুইলে তো এটার অবস্থা এমনিই খারাপ হয়ে যায়। যাই হোক, এটা আমার অভ্যাস, যে কোনো জিনিস আমি প্রচুর ধুই। আর আমার নিজের হাত তো আমি 135 বার ধুই। যাই হোক, এটার মোটামুটি রান্না হয়ে গেছে, আমি আর ঝোল শুকাবো না কারণ খাওয়ার সময় এতটুকু ঝোল লাগবে। আর এছাড়াও হচ্ছে আমি চাচ্ছিলাম যাতে সেকেন্ড বার যদি জাল হয় তাহলে যাতে একটু ঝোলঝোলি থাকে। আর এখানে আমি একটু সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এর মধ্যে শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আমি একসাথে পেঁয়াজ বেরেস্তা করেছি পোলাওয়ের জন্য আর এই মাংসটার জন্য, কারণ হচ্ছে একসাথে করে ফেলে সুবিধা, বেশি তেলে একবারে করা হয়ে যায়। আর এইটার মধ্যে দেওয়ার জন্য আমি শুধু একটু শুকনো মরিচ দিয়ে নিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো এই তো হচ্ছে আমার কলিজার ফাইনাল লুক, দেখেন তো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, যেটা আমার কাছে সবচাইতে আনন্দের ছিল। তো সবার আগে আমি একটু বাটিতে করে নিয়ে নিচ্ছিলাম, সবাইকে নিয়ে একটু মজা করে খাবো। আমরা সবসময় কুরবানিতে দেখা যায় প্রথম যে মাংসটা রান্না করা হয় সেটা খালি মুখে খাই, এটা কলিজা হতে পারে অথবা নর্মাল মাংস হতে পারে। ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখে এসেছি বাসায় এবং ওইটাই আমার মাথায় ঢুকে গেছে। এখন আমার কাছে এটাই মনে হয় যে ফার্স্ট টাইম একটু খেয়ে দেখি। আমি বলতে বাসার সবাই অল্প অল্প করে হচ্ছে জাস্ট টেস্ট করে দেখে নিই। দেখেন কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমার নিজেরই এখনও দেখছি আর জিভে পানি চলে আসতেছে, মানে আমার কাছে এত ভালো লাগতেছে দেখতে, কারণ আসলে খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো যাই হোক, এরপর আবার রান্নাঘরে চলে আসলাম। এখানে আম্মু অনেক সুন্দর করে পোলাও রান্না করেছে, ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা স্মেল চলে আসছে। আর ওই যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছে সুন্দর করে। আর এই যে দেখেন দ্য শো টপার, যেটা হচ্ছে খাসির মাংসের লাল লাল ঝোল, মানে মাটন কষা যেটাকে বলা হয়, সেই টেস্ট। আর এখানে হচ্ছে সমাজের জন্য মাংস মাপ করা হচ্ছিল। আমাদের গ্রামের সমাজের মাংসের ব্যাপার একটা আছে যেটা আমি কখনোই ছোটোবেলা থেকে দেখিনি, বড় হয়ে মানে আমার শ্বশুর বাড়িতে আসার পর আমি এই জিনিসটা দেখলাম যে সমাজের মাংস বলে একটা ভাগ হয়। দেখেন এখানে কতগুলো ভাগ করা হয়েছে। সো এটা নিয়ে আমি আপনাদেরকে পরে ডিটেল ভিডিও দিব, আমি একদম পুরো ভিডিওটা দিব চিন্তা করেছি, এডিট করার সময় পাচ্ছি না, ঈদের ব্যস্ততা সব কিছু মিলিয়ে। আর এগুলো করতে করতে দেখেন আকাশ খারাপ হওয়া শুরু করে দিয়েছে, আর সবার তো টেনশন লেগে গেছে কারণ বৃষ্টি আসলে সব এলোমেলো হয়ে যাবে। এত বেশি গরম ছিল কিন্তু তারপরও সবাই চাইছিল যাতে করে বৃষ্টিটা না আসুক, কারণ বৃষ্টি আসলে সবারই মাংসগুলো নষ্ট হবে। এরপর আমি একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম পাশে। তো এসে এখানে আমি একটু পুকুর পাড়ে ঘুরছিলাম আর আপনাদেরকে সাথে একটু আকাশটা শেয়ার করছিলাম। এত সুন্দর ওয়েদার। আজকে আমার গোসল করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, আমি আসলে একটু সিক, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। সুস্থ হতে পারছি না, কেন পারছি জানি না, দীর্ঘদিন যাবতই অসুস্থ। যাই হোক, আপনাকে ঘুরন্টি দিয়ে দিয়ে আমি পুরো বাড়িটা দেখাচ্ছিলাম, দেখেন কত ভালো লাগছে না। আর স্পেশালি আকাশটা, মানে এত সুন্দর বাতাস ছাড়ছিল যে বলার মতো না, অনেক বেশি ভালো লাগছিল। আর এরকম বৃষ্টি দেখলে, বাতাস দেখলে আমার কেন জানি এত মনে আনন্দ হয়, আমি জানি না আমার কাছে কেন এত বেশি ভালো লাগে। সো আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর এখানে বাচ্চারা হচ্ছে কাদা টাদা মেখে ফুটবল খেলে যাচ্ছিল আর আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি এরকম। তো যাই হোক, ওদেরকে ইউটিউব চ্যানেলের নাম বললাম, জানি ওরা খুঁজেও পাবে না। তো এরপর আমি এসে দেখলাম যে এখানে মোটামুটি ভাগভুগ হয়ে গেছে, একদম লাস্ট পর্যায়ে, এখন জাস্ট সবার বাড়িতে পৌঁছে দেওয়ার পালা। তো এই তো ছিল আমার আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।